গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ আমি এসেছি হুগলি জেলার শ্রীরামপুর শহরের গোস্বামীপাড়ায় বিখ্যাত গোস্বামী বাড়ি বা রাজবাড়ি দেখতে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি ঘুরে দেখি এই বিখ্যাত গোস্বামী বাড়ি বা রাজবাড়ি। চলুন দেখুন, এইখানে লেখা আছে গেটের সামনে রাজবাড়ি বলে লেখা আছে। এই হচ্ছে মূল গেট। এই মেন গেট দিয়ে আমি ঢুকে যাচ্ছি, প্রবেশ করলাম ভেতরে। এই রাজবাড়ি যিনি দেখাশোনা করেন উনি সামনেই বসে আছেন। উনি এই বাড়ির পুরো দায়িত্বে আছেন, পুরো দেখাশোনা করেন এই বাড়ি। আসুন ভেতরে যাই আমরা। ভেতরটা একটু অন্ধকার আছে, তবু আমি দেখাচ্ছি। দেখুন, বহু পুরনো এই রাজবাড়ি। এই রাজবাড়ি তৈরি হয়েছিল 1815 থেকে 1820 সালের ভেতরে। দেখুন ভেতরটা। এই রাজবাড়ি যিনি তৈরি করেছিলেন, রঘুরাম গোস্বামী এই বাড়ি তৈরি করেছিলেন। অপূর্ব সুন্দর এই রাজবাড়ি। দেখুন, অপূর্ব সুন্দর এই রাজবাড়ি। আর এই রাজবাড়ির নকশা যিনি করেছিলেন, কলকাতা রাইটার্স বিল্ডিংয়ের স্থপতি থমাস লিওন এই বাড়ির নকশা তৈরি করেছিলেন। দেখুন কি সুন্দর এই রাজবাড়ি। আমি একটু ঘুরে দেখছি, আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি। দেখুন, এই যে বড় বড় থামালা পিলারগুলো দেখছেন, ঠিক এই জায়গাটা ছিল একসময় একটা ঝিল। এই জায়গাটা একসময় একটা ঝিল ছিল। এইখানে বাড়ির মহিলারা স্নান করতেন। কিন্তু কোনো এক সময়তে এই বাড়িরই এক বংশধর, এই রাজপরিবারেরই বংশধর আত্মারাম গোস্বামী এই ঝিলে পড়ে মারা যান মাত্র 5 বছর বয়সে। তখন থেকে এই ঝিল বুঝিয়ে, চুনাপাথর দিয়ে এই ঝিল বুঝিয়ে তৈরি হয় এই চাঁদনি। এই অংশটিকে বলা হয় চাঁদনি। এই চাঁদনি তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে এই চাঁদনিতে যখন এই বাড়ির দুর্গাপুজো হয় বা আরও নানান অনুষ্ঠানে এই চাঁদনিতে বিভিন্ন যাত্রাপালার আয়োজন করা হতো। সেই যাত্রাপালায় এসেছিলেন ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি এবং বাগবাজারের রূপচাঁদ পক্ষীও এইখানে এসে আসর মাতিয়ে গিয়েছেন। দেখুন কত পুরনো এই রাজবাড়ি, অপূর্ব সুন্দর। দেখুন রাজবাড়ির নকশা। এই আমাদের দাদা দাঁড়িয়ে আছেন। দাদা, একটু আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে যে সঞ্জীব দাস। হ্যাঁ, ওনার নাতু। আচ্ছা। আমাদের এখানে ভূতের ভবিষ্যৎ বইটা আমাদের এখানকার। হ্যাঁ আমাদের শ্বেতকালী এখানকার। হ্যাঁ, সেটা তো একদমই নাম করা, আমরা জানি। তুতেও আমাদের এখানকার, তুতে বলে যে ওয়েব সিরিজ, হ্যাঁ, ওটাও আমাদের এখানকার। আচ্ছা। আমাদের এখানে উনি এই বাড়ির দায়িত্বে আছেন, পুরো বাড়িটা উনি দেখাশোনা করেন। আর এই বাড়িতেই বিখ্যাত সিনেমা ভূতের ভবিষ্যৎ, অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ সিনেমার শুটিং হয়েছিল এই পুরো বাড়িটা জুড়েই। পুরো বাড়ি জুড়েই শুটিং করা হয়েছিল এইখানে। দেখুন, এবং প্রচুর সিরিয়ালের শুটিং হয়, আরও সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয় এখানে। এবং বিভিন্ন অনুষ্ঠান পারপাসে বাড়ি ভাড়াও দেওয়া হয়। এবং এখানে ফটোশ্যুট করারও ব্যবস্থা আছে। যদি কেউ ফটোশ্যুট করতে চান তার ব্যবস্থাও আছে এখানে। এখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফটোশ্যুট করতে পারেন। দেখুন কত সুন্দর রাজবাড়ি। আজ আমি এসেছি একদমই ফাঁকা। এই বাড়ির দোতলায় দুটো স্কুল আছে, একটা প্রতিবন্ধীদের স্কুল আর একটা এমনি ছোটো বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল। তো আজ স্কুলটি বন্ধ, যার জন্য আমরা ওপরে যেতে পারলাম না, ওপরে যাওয়ার পারমিশন পেলাম না। তো আমি নিচে থেকে ভিডিও করে দেখাচ্ছি বাড়িটা। দেখুন কত সুন্দর বাড়িটি। এত কাছে এত সুন্দর যে একটা রাজবাড়ি আছে, বাড়ির ভেতরে কোনদিন না ঢুকলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর রাজবাড়ি আছে। আমরা এত কাছে থেকেও এই বাড়ি কোনোদিন দেখতে আসিনি। আজ আমি প্রথম এই বাড়ি দেখতে এলাম। দেখুন, এইটি হচ্ছে দুর্গা দালান। দুর্গা দালান, এইখানে দুর্গা পুজো হয়। এখন সবই বন্ধ আছে। পুজোর সময়তে এই সমস্ত আলোগুলো জ্বলে ওঠে। আচ্ছা, এইখানে এই যে দুর্গা প্রতিমা, আমি দূর থেকে দেখাচ্ছি দুর্গা প্রতিমা। এখানে এই প্রতিমা পুজো হয় এখানে। এবং পুজোর সময়তে এই বাড়ির সমস্ত আত্মীয় স্বজন ভিড় করেন এসে। এই যে আলোগুলো দেখছেন, ত্রিশূল আলো, এই আলোগুলো জ্বলে ওঠে। একসময় রাজবাড়িতে ভীষণই রমরমা ছিল। আজ হয়তো কিছুটা কিছুটা নষ্ট হয়ে গেছে,
কিন্তু তবুও এখনও যেভাবে এই রাজবাড়ি দাঁড়িয়ে আছে, তাতে এই বাড়িতে এলে আমরা সেই পুরনো ঐতিহ্যটাকে ফিরে পাই। দেখুন কত সুন্দর এই রাজবাড়ি, কত সুন্দর এই রাজবাড়ি, রাজবাড়ির নকশা কত সুন্দর, অপূর্ব সুন্দর এই রাজবাড়ি। দূর থেকে ভেসে আসছে পায়রার বকম বকম। পুরনো বাড়িতে যা হয়, কিছু পায়রা এবং তাদের বকম বকম আওয়াজ ভেসে আসছে দূর থেকে, একটা ঠিক অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে মনের ভেতরে। এত ভালো লাগছে এসে যে কী বলবো, ভীষণ সুন্দর লাগছে এই রাজবাড়ি দেখুন। এবং প্রতিটি ধাপে ধাপে ঝাড়ের আলো, ঝাড় লণ্ঠনগুলো জ্বলছে। যখন পুজোর সময় বা কোনো অনুষ্ঠান পারবাসে এই ঝাড়ের আলোগুলো জ্বলে ওঠে এবং সেটা একটা অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি করে। দেখুন কত সুন্দর এই রাজবাড়ি, দেখুন বহু পুরনো এই রাজবাড়ি। সবটা হয়তো ভিডিওর মাধ্যমে তুলতে পারছি না, যতটুকু আসছে আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তুলে দেখাবার। এখনও সুন্দর করে সাজানো, দেখুন প্রতিটি ধাপে ধাপে গাছ দিয়ে সুন্দর করে বাড়িটি সাজানো হয়েছে। প্রতিটি ধাপে ধাপে গাছ দিয়ে সাজানো আছে বাড়িটি। এই বাড়িতে 1200 বছরের পুরনো রঘুনাথজিউ এবং গোপালজিউর অষ্টধাতুর মূর্তি আছে এবং সেই মূর্তি আজও এখানে পূজিত হয়। দেখুন অপূর্ব সুন্দর এই রাজবাড়ি। আমি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে দেখালাম আপনাদেরকে। একদম ফাঁকা, নিস্তব্ধ, পুরো ফাঁকা, নিস্তব্ধ একদম। ভীষণই ভালো লাগছে রাজবাড়ি দেখতে। দেখুন আপনারা আসুন, এসে এখানে দেখে যান কত সুন্দর এই বাড়ি। আমাদের কলকাতার কত কাছে শ্রীরামপুর শহরের মধ্যেই এত সুন্দর একটি রাজবাড়ি আছে। এসে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর বাড়িটি আমরা খুব কাছেই আমরা দেখতে পাবো। এবং এখানে এলে যে ঢুকতে পারবেন না এমন নয়, এখানে দাদা আছেন, এখানে এলে ওনাকে বললে উনি বাড়িতে প্রবেশ করার অনুমতি দেবেন। দাদার ব্যবহার অসম্ভব ভালো। দেখুন সুন্দর রাজবাড়ি। ঠিক আছে, আমি দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।